করাই আর আপনাদের ফোনও নেব। ফোন নাম্বারে সরাসরি আপনারা চলে আসবেন। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার প্রফেসর ডক্টর দিলীপ কুমার, তিনি সনাতন ও কেপি জ্যোতিষ বিশেষজ্ঞ। নমস্কার দিলীপবাবু এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধু, আমি ডক্টর প্রফেসর দিলীপ কুমার, সনাতন ও কেপি অ্যাস্ট্রোলজার। আমাকে আপনার এখন থেকে সব জায়গায় পেয়ে যাবেন, বাদ নেই। এমন কোনো পশ্চিমবাংলা তো বটেই, ভারতবর্ষেও পেয়ে যাবেন। আমার বিভিন্ন জায়গায় চেম্বার। আমার একটা নতুন চেম্বার নিয়েছি এই মে মাস থেকে। শিলিগুড়িতে পাবেন আমাকে, জুন মাসে শিলিগুড়িতে 24 তারিখে পাবেন, প্রতি মাসেই পাবেন। তারপরে আমাকে ধানবাদ পাবেন, রাঁচি পাবেন। তারপরে আমাকে রামপুরহাটে পাবেন, তারাপীঠ পাবেন, বোলপুর পাবেন। শুধু আপনারা ফোন করবেন, অগ্রিম আপনারা কোথায় থাকেন, যেখানে আপনাদের সুবিধা হয় খালি আমাকে ফোন করবেন যে আমি এখান থেকে দেখাবো, আপনারা বুকিং পেয়ে যাবেন। যোগাযোগ নম্বরে ফোন করে ফোন নিতে করবেন, হবে ফোন নাইন এইট করবেন। থ্রি সিক্স জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন ফোরে। আপনারা কথা বলে নেবেন। অনলাইন অফলাইন বোথ চেম্বার আপনারা অ্যাভেলেবেল পাবেন। বেহালায় চেম্বার, শোভাবাজার, কালীঘাট, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর, চন্দননগরে রেগুলারলি পাচ্ছেন আপনারা, চন্দননগরে। আচ্ছা দিলীপবাবু, একজন ফোনে আছেন, ফোন আমরা আসলে কি একটু দেখুন, দেখে নেব? একটা ফোন ফোনটা নিয়ে। দেখে নিয়ে আমরা আবার আলোচনায় আসবো। হুম। চাকরি যারা পাচ্ছেন না, বিভিন্ন কর্ম সংস্থান যারা ঠিক মতো মানে জয়েন করতে পারছে না কাজকর্মে, তাদের জন্য আজকে দিলীপবাবু কিছু বলবেন। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, কেউ ফোনে আছেন বোধহয়। ফোনে কে আছেন বলুন। টিভির সাউন্ডটা মিউট করে ফোন করুন। বোধহয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল নাকি? হ্যাঁ, ফোনে আছেন কিন্তু কোনো একটু অসুবিধা হচ্ছে বোধহয়। আপনারা আরেকবার চেষ্টা করতে থাকুন। আচ্ছা দিলীপবাবু, চাকরির ক্ষেত্রে যাই একটু হোক, বলুন। চাকরিকে শুনুন। হ্যাঁ। চাকরি, চাকরির জন্য আমি আজকে কেরিয়ার নিয়ে বলবো। কেরিয়ারের মধ্যে ধরুন কেউ হয়তো চাকরি করবে, ধরুন যারা চাকরি করতে চায়, চাকরি পাচ্ছেন না, অনেক চেষ্টা করছেন, অনেক ইন্টারভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, এবং দেশের আমাদের বাংলার বাইরে যাচ্ছেন, সেখানে গিয়ে চাকরি করার চেষ্টা করতে পাচ্ছেন না। এই পাচ্ছেন না, পাচ্ছেন না, এই একটা রব। কিন্তু কেন পাচ্ছেন না সেটা কি আপনারা জানেন, বা একবারও কি আপনারা ভেবে দেখেছেন? প্রথম কারণ হচ্ছে, যদি আপনার রাশি চক্রে যদি আপনার কাল সর্পদোষ থাকে, পাবেন না। যদি আপনার শনির সাড়ে সাথী চলে, সেই শনির সাড়ে সাথী চলাকালীন আপনারা পাবেন না। তারপরে যদি কারো আপনার দারিদ্র্য যোগ থাকে, দারিদ্র্য যোগ থাকলে হয় কি, অর্থ আসে না, অর্থ আপনার ব্যয় হয়ে যায়, আসবে না। কাজে এই দোষগুলো কি আপনার ছকে কি আছে, আপনারা কি জানেন, বা কখনো আপনারা চিন্তা করে দেখেছেন? দেখেননি। কাজেই যাদের ছকে এই সমস্ত কালসর্প যোগ, দারিদ্র্য যোগ, শনি সাড়ে সাথী, এই সমস্ত যোগ চলবে, তারা আপনার হাজার চেষ্টা করলেও চাকরি পাবেন না। তবে তার প্রতিকার কী? প্রতিকার আপনি জ্যোতিষের কাছে আসবেন, দেখাবেন, ঠিক সঠিক। যেমন ডাক্তারের কাছে আপনাদের যদি রোগ হয়, আপনারা যান, আসেন, ডাক্তার আপনাদের প্রেসক্রিপশন আপনাদের দেখে নিয়ে প্রেসক্রিপশন দিয়ে আপনাদের ওষুধ প্রেসক্রাইব করেন, আপনারা খান, সেরে যান। তেমনি আপনাদেরও এই যদি জ্যোতিষের বিভিন্ন গ্রহের অবস্থানের জন্য, যেসব জায়গায় গ্রহরা ঠিক ঠিক থাকতে পারে চাকরি পাওয়া যায়, সেসব জায়গায় নেই। কাজে সেইগুলোকে আপনাকে সমন্বয় করে, অ্যাডজাস্ট করে তার একটা প্রতিকার বিধান দেওয়া হয়। সেইটা যদি আপনারা করে থাকেন, চাকরির দরজা খোলা আমার খুলে যাবে। সেই কাল সর্পযোগ বা যে কোনো যোগ হ্যাঁ। থাকলেই এটা সঠিকভাবে প্রতিকার করলে কিন্তু এই যে বাধাটা, ধরুন আপনি চাকরি চেষ্টা করছেন, একবারের জায়গায় 10বার পরীক্ষা দিচ্ছেন, অসফল হচ্ছেন, সেটা ঠিক হওয়ার সম্ভাবনা থাকে সঠিক জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। দিলীপবাবু, আরেকজন বোধহয় ফোনে আছেন, একটু দেখে নিন। দেখুন। হ্যাঁ, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি, নমস্কার। নমস্কার। আমি পুরুলিয়া থেকে কথা বলছি। হ্যাঁ বলুন বলুন, বলুন। নমস্কার। সঙ্গীতা দাস। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার দাদা সম্পর্কে একটু জানতে চাইবো। হ্যাঁ বলুন বলুন। দাদার ডেট অফ বার্থ 25শে সেপ্টেম্বর হ্যাঁ। 1978। আচ্ছা, সময়টা? সময় দুপুর 1:07। আচ্ছা, কোথায়? জন্মস্থান কলকাতা। কলকাতা। আচ্ছা, ঠিক আছে। একটু দাদার আর্থিক পরিস্থিতিটা নিয়ে জানতে চাইবো, আচ্ছা কবে একটু বেটারমেন্ট আসবে। আচ্ছা। আচ্ছা। 25শে সেপ্টেম্বর 1978, দুপুর 1:07 কলকাতা জন্ম, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। আপনার দাদার জন্ম হয়েছিল সোমবার তো? হ্যাঁ, সোমবার ছিল। সোমবার জন্ম ছিল। আচ্ছা, প্রথম কথা বলি যে আপনার দাদার হচ্ছে ধনু লগ্ন, এবং হচ্ছে মিথুন রাশি, পুনর্বসু নক্ষত্র। কথা হচ্ছে যে আপনার দাদার ছকে দেখা যাচ্ছে খুব একটা মঙ্গলটা আছে আপনার
খারাপ জায়গাতে মঙ্গল আছে। আর আপনার দাদা কি কোনো চাকরি বাকরি করতেন আগে, চলে গেছে? হ্যাঁ, এখন করছেন। এখন করছেন? এই নিজে একটু স্বাধীন কিছু করছেন। না কি করছেন, কোন চাকরি করছেন না কোনো ব্যবসা করছেন? ব্যবসার সঙ্গে জড়িত, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এজেন্সিমূলক কাজ করছেন। এজেন্সিমূলক কাজ করছেন। শুনুন, আপনার দাদার দশা চলছে এখন বুধের দশা, বুধের ধরাটা এবং বৃহস্পতির, আপনার দাদা এখন বৃহস্পতি ধরা চলছে। ভালো, আপনার দশা কিন্তু ভালো চলছে। দাদাকে চেষ্টা করতে বলুন। উনি 2027 সালের মধ্যে দেখবেন একটা স্থায়ী জায়গায় চাকরি করবে, স্থায়ী জায়গায়। আপনি দাদা একটা শুধু রবির একটা প্রতিকার করে নিন, দেখবেন আপনাকে আর পিছন ফিরে দেখতে হবে না, দাদাকে পিছন ফিরে দেখতে হবে না। রবি শুধু একটা প্রতিকার করে নিন, আমার সঙ্গে যোগাযোগ করুন। দেখবেন 27 সালের এপ্রিল মাসের অর্থাৎ 14ই এপ্রিলের পর থেকে, মানে পয়লা বৈশাখের পর থেকে আপনার চাকরিতে স্থায়ী হবে। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী অনেকেই চেষ্টা করছেন ফোনে, সবাই চেষ্টা করুন, আমরা একের পর এক সবার ফোন নেব। আরেকজন বোধহয় আছেন কেউ। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি বেহালা মানে শিলপাড়া থেকে আপনার বলছিলাম। আচ্ছা, বলুন। আমি দাদার চেম্বারে গিয়েছিলাম, আচ্ছা। উপকৃত হয়েছি, ভীষণ উপকৃত হয়েছিলাম। ভাগ্যের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, ও ভীষণ চঞ্চল ছিল আর অমনোযোগী ছিল পড়াশোনায়। বাহ। বাট এখন আজকে অনেকটা আপনার ভালো আছে। বাহ, দারুণ দারুণ খবর, ভালো কথা। খুব ভালো লাগলো। তার মানে প্রফেসর দিলীপ কুমারের প্রতিকার মানে কথা বলে, কাজ হয়, কথা কথা বলে। বলে, সত্যি এটা আমরা প্রমাণ পাই। আচ্ছা, আরো কেউ আছেন বোধহয়। হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ, 7 জুলাই 1992। আরেকবার। 7ই জুলাই। 26 জুলাই 92। 26 জুলাই 92। 92, হ্যাঁ। সময়টা বলুন, জন্ম সময়টা। সকাল 11টা 5। জন্মস্থান? কোথায় জন্ম? দুর্গাপুর। দুর্গাপুর। এখন কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকেই বলছেন, দুর্গাপুরেই জন্ম। নামটা আপনার? শুভজিৎ দত্ত। আচ্ছা, ঠিক আছে শুভজিৎ বাবু, থাকুন সঙ্গে, বলে দেবেন দিলীপ বাবু। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার অ্যাঙ্কারিং খুব সুন্দর। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো। কি আর জানবেন, আপনার যোগাযোগ হচ্ছে নাম্বারটাও সবাই একটু লিখে রাখুন, পরে যোগাযোগ করতে কন্যা লগ্ন, পারবেন। কন্যা লগ্ন বৃষ রাশি। বলুন কি জানবেন? কন্যা লগ্ন বৃষ হ্যাঁ, রাশি। আমি স্যার কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছি গভর্নমেন্ট সার্ভিসে। আচ্ছা, আচ্ছা, এখনো স্যার পাইনি। আমার কি কোনো যোগ আছে স্যার পাওয়ার? হ্যাঁ আছে, পাওয়ার যোগ আছে। আপনি 27 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে আপনার চাকরি যোগ আছে, আপনি পেয়ে যাবেন, চেষ্টা করুন। তবে আপনার একটা কি, আপনার দশম স্থানে চাকরির জায়গায় আপনার বলুন কেতু আছে, কেতু, এই কেতুর প্রতিকারটা করে নিন, আপনার চাকরি পাওয়ার দরজা দেবেন, খুলে যাবে। আছে, আপনার চাকরির যোগ আছে, কিন্তু এই বাধাটা থাকার জন্য আপনার হতে কিন্তু মানে হতে গিয়েও হবে না, মানে প্যানেল হবে, দেখবেন প্যানেল বাতিল হবে, কিংবা ভালো পরীক্ষা দিয়েছেন তাও কিন্তু আপনার হবে না। কেমন, এই আপনি কেতুর প্রতিকারটা করে নিন, বুঝতে পারলেন? কবেটা হতে পারে স্যার? আপনার আপনার দশম স্থানে মানে চাকরি জায়গাতে কেতু আছে, কেতু, এই প্রতিকারটা করে নিন, আপনার চাকরির যোগ আছে, কিন্তু যোগ থাকলেও কিন্তু আপনি মানে পাবেন না যতক্ষণ না এই প্রতিকারটা করাবেন। কেমন? দশম স্থানে একটু প্রবলেম। হ্যাঁ, চাকরি ঘরে আপনার কেতু আছে, মানে দশম স্থানে কেতু থাকলে আপনার চাকরি হতে দেয় না, আরও বরঞ্চ চাকরি মানে ছিনিয়ে নেয়। ঠিক একটু আছে, যোগাযোগ করে নেবেন। রাত 9টা থেকে 10টা দিলীপবাবু প্রতি সোমবার আপনাদের সাথে কথা বলেন ফ্রিতে 9836015194-এ। বেহালা, শোভাবাজার, কালীঘাট, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর, চন্দননগরের রেগুলারলি চেম্বার রয়েছে, আর পাশাপাশি অনলাইন চেম্বারও খোলা আপনাদের জন্য। আপনারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন ফোনের মাধ্যমে। শিলিগুড়িতে প্রতি মাসে পাবেন, শিলিগুড়ির চেম্বার কিন্তু প্রতি মাসের জন্য খোলা। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, আমি ধূপগুড়ি থেকে বলছিলাম। বলুন। আমি তো আমার সম্বন্ধে জানতে চাইছিলাম। আচ্ছা বলুন, জন্ম তারিখ, জন্ম আগে সময়। আগে নাম বলুন, আপনার নাম বলুন। 11/8। তার না। নাম হচ্ছে অজিত কুমার। আচ্ছা, অমিত কুমার। 11/8, 2002 সকাল 7টা 9। 7টা 9, জন্মস্থান? কলকাতা। আচ্ছা, শুনুন, আপনার কলকাতা মহিলারি। আপনি কি জানবেন বলুন, কি কি জানবেন? কেরিয়ারটা কি জানতে চাই? বুঝলেন? কেরিয়ারটা। কে রে ভাই, শুনুন আমার প্রথম কথা, অনেকে দেখলে সেটা বলছি তো তারা খুবই উপকৃত। কি বলছেন? আচ্ছা, কেউ গেছিল দিলীপবাবুর কাছে, সে মানে আপনারা উপকৃত?
আচ্ছা, সবার সময় এসে যাই হোক তা আচ্ছা আচ্ছা শুনুন, আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে আপনার মনে হচ্ছে আপনাদের দেখছি আপনার ঠিকই আছে, আপনার চাটটা খুব মানে ভালো চাট চাট আপনি মানে লবণ চাঁদা, হ্যাঁ কিন্তু আপনার একটা মাঙ্গলিক দোষ রয়েছে আর কালসর্প দোষ রয়েছে, এগুলো আপনি প্রতিকার করান, দেবেন আপনার কেরিয়ারটা খুব সোশ্যাল মিডিয়াতে কি আমি কিছু এগোতে মানে পারবো কিছু মানে পারবেন মানে পারবেন। কেরিয়ার কি কিছু আছে? হ্যাঁ আছে, আপনি সোশ্যাল মিডিয়া মানে কি আপনি ওই ওই অ্যাঙ্কারিং কিংবা সংবাদ পাঠ এই সমস্ত হ্যাঁ গেলে হ্যাঁ 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 দিকে হ্যাঁ গেলে হ্যাঁ। আপনার ভালো হবে, আপনার উজ্জ্বল ভবিষ্যৎ। হ্যাঁ আপনার শুধু কবে নাগাদ হতে পারে? ওটা আপনার হতে পারে বলে দিচ্ছি, আপনার বৃহস্পতির দশা এই তো আপনার হচ্ছে এখন মহাদশা 2027 সালের ডিসেম্বর থেকে আপনি পাবেন, মানে আপনার কেরিয়ার জীবন ভালো হবে, ভালো আছে। আচ্ছা একটু আচ্ছা। প্রতিকার করে নিন, আপনি তো আপনার তো অনেকে গেছে প্রতিকার করেছে ভালো হয়েছে, কাজে আপনি প্রতিকার আর করলে মনে হয় ভালো শিলিগুড়িতে থাকবেন। আসতে হবে তাই তো? হ্যাঁ চেম্বারে আসতে হবে, হ্যাঁ বুকিং শিলিগুড়িতে করে। আসুন ধূপগুড়ি থেকে, ধন্যবাদ। হ্যাঁ দেখুন আপনার চাকরি, যেখানে সুবিধে, যেখানে আপনার এনি হয় ইন ইন্ডিয়া, যেখানে অনলাইনও তো সার্ভিস অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। যোগাযোগ নাম্বারটা লিখে রাখুন সবাই, 9836015194। প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, সনাতন ও কেপি জ্যোতিষ বিশেষজ্ঞ, সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠান তার প্রত্যেক সোমবার এই সময় থাকে, আর রাত 9টা থেকে 10টা ফ্রিতে আপনারা কিন্তু লাইভে যেরকম কথা বলতে পারেন সেরকম লাইভের পরেও কথা বলবেন 9836015194-এ সোমবার করে রাত 9টা থেকে 10টা। আর কালীঘাট, বেহালা, শোভাবাজার, আসানসোল, বর্ধমান, ব্যারাকপুর, চন্দ্রনগর, শিলিগুড়িতে রেগুলারলি চেম্বার, আপনারা একটু যোগাযোগ নাম্বারটায় ফোন করে নেবেন। দিলীপবাবু আর 3-4 মিনিট আছে, একটু আমরা এই চাকরির সমস্যা নিয়ে আলোচনা হ্যাঁ করছিলাম। বলিনি। এবার ধরুন শুনুন, আপনি ধরুন কোনো একটা পরীক্ষা দেবেন, ধরুন কম্পিটিটিভ পরীক্ষা দেবেন, সেটা ধরুন WBCS হতে পারে, কিংবা ধরুন কোনো মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষা হতে পারে। যে পরীক্ষা দেবেন সেই পরীক্ষার আগে না আপনি বলছি এটা একটা টোটকা, যে আপনারা ওই মানে প্রিভিয়াস যে 5 ইয়ার্স, মানে ওই আপনি নেট থেকে গুগল থেকে সার্চ করলে পেয়ে যাবেন, এই প্রিভিয়াস পরীক্ষার প্রশ্নগুলো কিছুটা কালেক্ট করবেন, কিছু প্রশ্ন আগের বছরের 2-3 বছরের প্রশ্ন কালেক্ট করবেন, একটু সাউন্ডটা কমিয়ে নিন যদি করে ফোনে তারপরে এসছে। আপনারা ভালো করে প্রস্তুতি নেবেন। আর যখন পরীক্ষা, যেদিন আপনি পরীক্ষা দেবেন একটু যে টিভির দিনটা, সাউন্ডটা কমান, যিনি ফোনে এসছেন প্লিজ একটু টিভির সাউন্ডটা সাউন্ডটা কমিয়ে কমান, নেবেন, একটু টিভি থেকে দূরে গিয়ে কথা বলবেন। যে যে দিন আপনার পরীক্ষার দিন পড়বে সেই দিনটা কিন্তু আপনি অবশ্যই নিরামিষ খাবার খেয়ে পরীক্ষা দেবেন, এইটা কিন্তু মনে রাখবেন। আচ্ছা, এটা আমি একটা Tips, মানে আধ্যাত্মিক টোটকা ভালো দিলাম। টিপস, একটা হ্যাঁ আধ্যাত্মিক নিরামিষ টোটকা। খাবে, সম্পূর্ণ নিরামিষ, যেদিন পরীক্ষা দেবেন পরীক্ষা নিরামিষ খেয়ে পরীক্ষা দেবেন। এবার পরীক্ষা দেওয়া হয়ে গেলে আসার পর আপনি আমিষ আমিষ খান, কোনো ক্ষতি নেই। ঠিক। আচ্ছা, আরেকজন আছেন দিলীপবাবু, যেটা শেষ নিয়ে নিন মুহূর্তে একটু ফোনটা। ফোন দেখে নি। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বর্ধমান থেকে বলুন, কার জন্য জানবেন? বল আপনার বল সম্বন্ধে বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ 13/1/76। আচ্ছা, 13/76 সকাল জন্ম সময় 8টা 10, বর্ধমান। 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 শরীর স্বাস্থ্যটা একটু বলে দিন। শরীর স্বাস্থ্যের দিকটা আচ্ছা। শরীর স্বাস্থ্য তো আপনার হচ্ছে তো মকর, মকর লগ্ন, বৃষ রাশি, শরীর স্বাস্থ্য 4-5, লগ্ন লগ্ন 2-3-4-5-6-7-8-9-10। শুনুন, আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাচ্ছে না, ভালো যাবেও না, কেননা আপনার দেখছি একটা মহামৃত্যুঞ্জয় কবচ দরকার। এই মহামৃত্যুঞ্জয় কবচ যদি আপনি ধারণ করতে পারেন আপনার শরীর স্বাস্থ্য তো ভালো থাকবেই, এবং আপনার আপদ বিপদ ফাড়া দুর্ঘটনা এগুলো আসবে না। আপনি একটা, আপনার যথেষ্ট বয়স হয়েছে, আপনি একটা মহামৃত্যুঞ্জয় কবচ পারলে ধারণ করে নিন, ঠিক আছে? আচ্ছা কোনো অসুবিধা নেই। একটুখানি একটা, যেহেতু শরীর স্বাস্থ্যটা ভালো দেখলেন না দিলীপবাবু আপনার, আপনি একটু যোগাযোগ করবেন বর্ধমান থেকে, ফোনেই যোগাযোগ করবেন, একটা মহামৃত্যুঞ্জয় কবচের কিন্তু প্রয়োজন রয়েছে। যারাই বিভিন্ন আমি রোগ বর্ধমানে ব্যাধিতে পেয়ে ভুগছেন, যাবেন, বর্ধমানে তো পাচ্ছেন নিয়মিত, মানে ওই দেখেও নিতে পারবে। হোটেল ওই নিষ্কিনি ওখানে পাবেন, পেয়ে আচ্ছা, যাবেন। আপনি একটু ফোন করে নেবেন পরে, 9836015194। শনিবারে পাবেন, বর্ধমানের শনিবারে পাবেন, একদিন আগে বুকিং করাবেন। একটু বুকিং করে নেবেন। আর চন্দননগরে তো রেগুলার, শিলিগুড়িতেও চন্দননগরে মাসে না, একবার। চন্দননগরে একমাত্র বৃহস্পতিবারই বাদ দিই, বৃহস্পতিবারটা পাবেন না, মানে সোম বৃহস্পতি মঙ্গল, সোম মঙ্গল বৃহস্পতি বাদ দিয়ে বাকি দিন পাবেন। একটু ফোন করে নেবেন, ফোন করে নেবেন। ফোন করে একটু অগ্রিম বুকিং করে আসবেন।
অধ্যাপক প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার তিনি। হ্যাঁ দিলীপবাবু, আর হ্যাঁ, জি। একটা ভালো জিনিস আপনি বলেন, আধ্যাত্মিক একটা টোটকা। টোটকা অবশ্যই নিরামিষ খাবার খেয়ে যাবেন, মানে চাকরি পরীক্ষা দিতে গেলে। তারপর পরীক্ষা দিয়ে আপনি এসে খান, কোনো ক্ষতি নেই। আর আর হচ্ছে একটা কি, যে আর চাকরি পরীক্ষা যখন দেবেন, যে মনে একটু কনফিডেন্স বাড়াবেন। কনফিডেন্স বাড়াতে গেলে আপনাকে কি করতে হবে? আপনি করবেন কি, সকালবেলা উঠে আগে সূর্যের প্রণামটা করবেন। যদি পারেন সূর্যের প্রণাম মন্ত্রটা আছে, দেখবেন পঞ্জিকাতে দেখবেন লেখা আছে, জবা কুসুম কাশ্যপ প্রিয়, এই মন্ত্রটা পড়বেন সকালবেলা। চান করার পর পড়বেন, পরে তারপর দেখবেন মনে জোর পাবেন এবং মনে আপনার কনফিডেন্স বাড়বে। এই দেখবেন অনেকে না পরীক্ষা দেওয়ার পর এই বোধহয় পারলাম না, এই বোধহয় কী হলো মনে পড়ছে না, ওটা করবেন। ঠিক। কাজেই এই দিলীপবাবু, আজকে সময় একদম শেষ। এইভাবে করুন যেভাবে চললাম। পরের বারে অন্য টপিক নিয়ে আলোচনা করব পরের সোমবারে। প্রত্যেক সোমবার দেখবেন সৌভাগ্যের সন্ধানে জ্যোতিষ অনুষ্ঠান, প্রফেসর ডক্টর দিলীপ কুমার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার থাকবেন। আর পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নেবেন যাদের প্রয়োজন আছে, 9836015194। আর ফ্রিতে কথা বলতে হলে আজ রাত 9টা থেকে 10টা মোবাইল নম্বরে কথা বলে আর নেবেন। আবার আপনারা দেখা হবে। প্রোগ্রামটা দেখবেন প্রতি সোমবার বিকেল 4:40 থেকে। আগে একটু হয়তো মানে লেট হয়েছে কোনো যান্ত্রিক গোলযোগে, 4:40 থেকে দেখতে পাবেন। আপনাকে ধন্যবাদ দিলীপবাবু, ধন্যবাদ আপনাদেরও। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। শেষ করলাম।